আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা বা'দ। মুহতারাম হাজিরিন, আজকে বিশেষ করে হিফজ বিভাগের ছাত্রদের জন্য আজকে দিক নির্দেশনামূলক কথা। আল ফারুক ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসার সকল হিফজ বিভাগের ছাত্রদেরকে আমি আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যে একজন হিফজ যারা পড়তেছে একজন হিফজ ছাত্র সে 2 পারা 3 পারা 5 পারা পড়ছে, অথচ সে পড়া ভুলে যেতেছে। তোমরা বুঝতেছো? 2 পারা 5 পারা পড়তেছে, অথচ তারা 2 পারা 3 পারার মধ্য থেকে 1 পারা 2 পারা কাঁচা হয়ে যেতেছে। পড়া কাঁচা হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এই বিষয়ে আমাদের ওস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব হুজুরের জবানে আমি যেটা শুনেছি, আমার ওস্তাদ মহোদয় বলেন যে একজন ছাত্র সে যখন হিফজ পড়তেছে, তো হিফজ পড়াকালীন 4 পারা 5 পারা যখন সে পড়ে, তো 4 পারা 5 পারা পড়ার পরে সে অটোমেটিক 3 পারা তার কাঁচা হয়ে যাইতেছে, 4 পারা তার কাঁচা হয়ে যাইতেছে। তো তোমাদেরকে আমি আল ফারুকে যারা পড়তেছো তোমরা, আমি তোমাদেরকে বলবো যে 4 পারা 5 পারা না, তোমরা যখন 30 পারা পড়বা, 30 পারার মধ্যে একেবারে কমসে কম 28 থেকে 27 পারা তোমাদের ইয়াদও থাকা লাগবে। এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এটা, আমার ওস্তাদ মহোদয় যেটা বলেছেন, হুজুর বলেন যে একজন ছাত্র সে সবক ইয়াদ করতেছে, তো সবক ইয়াদ করার পরে কি হয়, এই সবকটা সে সকালবেলা পরে ইয়াদ করে আবার শোনাবে, এই আশা নিয়ে সে রাইখা দেয়। এমনটা করা যাবে না। সবক ইয়াদ করার পরে এই সবকটা সে সকালে ঘুম থেকে জাগার সাথে সাথে, ওস্তাদ বসার সাথে সাথে সবক শোনাতে পারবে, এমন ইয়াদ করে রাতে ঘুমাতে যেতে হবে। ও রাতের বেলা সবক শিখলো, ঘুম থেকে ওঠার পরে আবার 8-10 বার পইরা, 15 বার 20 বার পইরা, তারপরে ইয়াদ করে সবক শোনাবে। এরপরে আবার 7 সবক শোনাইতে গেলে 7 সবক শোনানোর জন্য আবার 10 বার 8 বার 15 বার পইরা ইয়াদ করে 7 সবক শোনাবে। আবার অনেক সময় 7 সবকও শোনাইতে পারতেছে না, তো এই ছাত্ররা সবকও শোনালো সবার শেষে, 7 সবকও শোনাইলো সবার শেষে, এখন আমুক্তার ক্ষেত্রে আমুক্ত সবার শেষে, তো তার তেলাওয়াতের সময়টা কই? তেলাওয়াতের সময়টা কোথায়? এই তেলাওয়াতের সময় নাই, এই জন্য তার ইয়াদও দুর্বল। আমি তোমাদেরকে যেটা বলবো, আল ফারুকে যারা পড়ো, রাতের বেলা তোমরা যখন সবক শিখবা, সবক এমন টাইট করে সবক শিখবা, এই টাইট করে শেখার ফলে যাতে করে তুমি ফজর এর আগে ওস্তাদ ক্লাসে বসার সাথে সাথে তুমি সবক শোনায় ফেলতে পারো। প্রয়োজনে 7 সবকটাও তুমি ফজরের নামাজের আগে শোনায় ফেলবা। 7 সবক যদি তুমি সকালে শোনায় ফেলতে পারো বা ফজরের নামাজের পরপর শোনায় ফেলতে পারো, তাহলে আমুক্তাটাও তুমি 9টা এর মধ্যে শোনায় ফেলতে পারবা। তাহলে বাদ বাকি সময় তুমি তিলাওয়াত করবা। এখন বর্তমান সময়ে ছাত্রদের কাঁচা পারা হয়ে যাওয়া, পড়া ভুলে যাওয়া, এটা এই জন্য হয় তাদের তিলাওয়াত নেই। এখন একটা ছাত্র যখন 5 পারা 10 পারা পড়ে, 8 পারা 9 পারা ইয়াদ থাকে না, আর আমুক্তা নিয়মিত কন্টিনিউ শোনাতে পারছে না, তখন ওস্তাদের পেরাপেরি, মন নষ্ট, পড়াশোনায় মন বসে না, বাড়িতে গেলে পড়াশোনা করবো না, এই অবস্থা। এই জন্য আল ফারুকে তোমরা যারা পড়ছো, তোমাদেরকে আমি বলবো হিফজ পড়ার নিয়মটাই হলো এটা আমি মোটা দাগে কথা বলতেছি, এটা মনোযোগ সহকারে শোনো। আমি আমার ওস্তাদের কথাকে অনুসরণ করছি। তোমরা যখন হিফজ পড়বা, প্রত্যেকটা ছাত্র, এই যে তোমরা যারা এখন নতুন হিফজ নিছো, এই যে সাব্বির আছে, এই যে ফাহাদ আছে, সিফাত আছে, এই যে তোমরা যারা নতুন হিফজ নিছো, তোমাদেরকে আমি বলি, তোমরা এখন থেকেই তোমাদের তোমাদের নিয়ত থাকবে, ফজরের আগে ওস্তাদ দর্শে বসার সাথে সাথে সবক শোনাবা। কথা বুঝতে পারতেছো? আর এই যে তোমরা 8 পারা 10 পারা যারা পড়তেছো, 8 পারা 10 পারা যারা পড়ছো, তোমরা এটা ফলো করবা যে আমার তেলাওয়াতের সময়টা যাতে থাকে। এই যে আজকে আলী হাসান, আরো যারা আছে সবাইকে, তো এই আলী হাসান তুমি সহ আরো যারা আছে সবাইকে তো আজকে আমি 3 পারা 5 পারা করে তেলাওয়াত করাইছি না? সবাইকে তেলাওয়াত করাইছি। কারণ কি? কারণ হচ্ছে যাতে করে তোমরা এই পারাগুলো তাদের করে তোমার ইয়াদ থাকে, আর কাঁচা পারা না হয়ে যায়, পড়া ভুলা না যাও। এই জন্য আমি তোমাদেরকে বলবো, সবার আগে টাইট করে সবক ইয়াদ করে রাতে ঘুমাইবা, রাতে ঘুম থেকে উঠেই সবার আগে সবক শোনাইবা। এরপরে তোমরা 7 সবক সবার আগে শোনাইবা, আমুক্ত 9টার ভিতরে শোনাই ফেলবা। বুঝতেছো? আল ফারুকের সবাইকে আমি বলতেছি, বুঝতেছো তো? এভাবে যদি পড়ো তাহলে আলহামদুলিল্লাহ আমি বলি তোমাদের পড়া কাঁচা হবে না, তোমাদের পড়া ভুলেও যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ?
এই সবাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য হিফজ বিভাগের প্রত্যেকটা ছাত্রকে আমি যেটা বললাম, এই তালকিনটা দিলাম, তোমরা 9টার আগে আমুকটা শোনাইবা। এই কি করবা, 9টার আগে, 9:30 10টার আগে আমুকটা শোনাইয়া তারপরে ঘুমাইবা। ঘুম থেকে ওইটা তিলাওয়াত করবা 2 ঘন্টা, এরপরে তোমরা আবার নতুন সবক দেখবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য হিফজুল কোরআন আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুন। সকলে বলেন আমিন।